সচিবালয় থেকে তাদেরকে সচিবালয়ে তাদের একটি মিটিং করার ব্যবস্থা করে দেওয়া হবে এবং সেই মিটিংয়ের পরবর্তীতে কিন্তু তারা সেই আশানুরূপ কোনো ফলাফল পায়নি বিধায় তারা কিন্তু আবার গতকালকে শাহবাগ মোড় অবরোধ করেছিল এবং 5 ঘন্টা কিন্তু শাহবাগ মোড় গতকালকে অবরোধ ছিল। এরপরে কিন্তু আজকে তারা লং মার্চ টু ঢাকা ঘোষণা করেছিল এবং যেখানে বাংলাদেশের অন্যান্য যে প্রকৌশল বিশ্ববিদ্যালয় রয়েছে যেমন বুয়েট, কুয়েট, রুয়েট যারাই রয়েছে তারা কিন্তু এসে একত্রিত হয়েছিল এবং পাশাপাশি যত প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে ইঞ্জিনিয়ারিং সেই প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো থেকেও কিন্তু শিক্ষার্থীরা এসে যোগ দেয় এবং তাদের মূলত আসলে একটার সময় যে একটার যে আলটিমেটাম দেওয়া হয় সেই আলটিমেটাম আসলে না সরকার থেকে কোনো পদক্ষেপ আসলে নেওয়া হয়নি বলে তারা এই লং মার্চ টু যমুনা ঘোষণা করে। এর আগে তারা লং মার্চ টু সচিবালয় ঘোষণা করেছিল কিন্তু সেটি সিদ্ধান্ত পরিবর্তন করে তারা লং মার্চ টু যমুনা দেয় এবং এরপরেই কিন্তু আসলে তারা যমুনার উদ্দেশ্যে শাহবাগ থেকে রওনা দেয় এবং তাদের পরিবাগ মোড়ে কিন্তু পুলিশ বাধা দেয় এবং সেই বাধা প্রথমেই অতিক্রম করে তারা। পুলিশ এখন যেটি আপনি বলছিলেন বিজয়, মাত্রই তো আপনি জানাচ্ছিলেন যে পুলিশ এখন শিক্ষার্থীদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে, পরিবাগ মোড়ে এটি অবস্থান করছে এবং আমার বাম হাতে দর্শক আপনারা টেলিভিশন স্ক্রিনে যেমনটি দেখতে পাচ্ছেন, বাম হাতে আমরা টেলিভিশনের বক্সে যেটি দেখাচ্ছি এটি হচ্ছে যমুনার সামনের চিত্র। এখানে ব্যারিকেড দেওয়া হয়েছে এবং পুলিশের যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের পরে আইন শৃঙ্খলা বাহিনী এখন সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে। এখানে নিরাপত্তা ব্যবস্থা আরও বাড়ানো হয়েছে। এটি আমরা যমুনার সামনের যে দৃশ্য সেটি দেখাচ্ছি এবং শিক্ষার্থীদের এই মুহূর্তে ছত্রভঙ্গ করে পরিবাগ মোড় পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। খুব সম্ভবত তাদেরকে চেষ্টা করা হচ্ছে শাহবাগের দিকে ঠেলে দেওয়ার এবং এই মুহূর্তে যমুনার সামনের পরিস্থিতি কন্ট্রোলে আছে বোঝা যাচ্ছে। যাচ্ছি আবারও বিজয়ের কাছে। বিজয়, আপনি তো পরিবাগ মোড়ে অবস্থান করছেন, সাধারণত দেখা যায় এখানে তো যানজটের সৃষ্টি হয়, প্রচুর পরিমাণে যানবাহনের জটলাও থাকে, যেহেতু এরকম একটি পরিস্থিতি সেই অবস্থা কি সেটিও একটু জানাবেন এবং পুলিশ তো সর্বোচ্চ সতর্ক অবস্থানেই আছে, শিক্ষার্থীদের অবস্থান এখন কোথায়? শিক্ষার্থীরা কিছুটা ছত্রভঙ্গ অবস্থায় রয়েছে। শিক্ষার্থীরা আসলে ফেরত যে আসলে শাহবাগে অবস্থান করছে এমন নয়, শিক্ষার্থীরা ছত্রভঙ্গভাবে বিভিন্ন গলিতে আসলে ঢুকে পড়েছে। এখন আসলে টিয়ার সেলে পুরো এলাকা আসলে ছেয়ে গেছে এবং সবার এখানে অবস্থান করতে খুবই কষ্ট হচ্ছে। পুলিশ সদস্য থেকে শুরু করে যারা সংবাদকর্মী রয়েছে তাদের সবারই আসলে এখানে অবস্থান করতে বেশ বেগ পোহাতে হচ্ছে, কারণ টিয়ার সেলের জন্য কিন্তু এখানে আসলে থাকাটা খুবই মুশকিল হয়ে যাচ্ছে। তবে আমি যদি বলি যে পরিবাগ মোড় আপনি যেমনটি বলছিলেন যে ব্যারিকেড দিয়ে এখন আটকে রাখা হয়েছে, পরিবাগ মোড় থেকে কিন্তু কিছু শিক্ষার্থী আছে, আবার কিছু শিক্ষার্থী বিভিন্ন গলিতে ঢুকে গিয়েছে, কিছু শিক্ষার্থী শাহবাগের দিকে গিয়েছে, বিভিন্ন গলিতে অলিতে কিন্তু শিক্ষার্থীরা আসলে অবস্থান নিচ্ছে। তার কারণ পুলিশ কিন্তু দফায় আসলে টিয়ার সেল নিক্ষেপ করছে। আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে পরিস্থিতি বেশ ঘোলাটে। আসলে শিক্ষার্থীরা কি করবে, কি অবস্থান নেবে তারা আমাদেরকে এখনো কিছু জানায়নি অথবা জানানোর সুযোগই পায়নি। বৃষ্টি এই মুহূর্তে তারা তাদের দাবিগুলো আসলে শাহবাগে অবস্থান করে জানাচ্ছিলেন, তারা তাদের কর্মসূচি জানাচ্ছিলেন এবং শেষ মুহূর্তে যখন একটা আলটিমেটাম যখন সরকার দেওয়ার পরেও সরকারের পক্ষ থেকে কোনো ধরনের কোনো আশ্বাস তারা পাননি, তখনই কিন্তু আসলে তারা লং মার্চ টু সচিবালয় এবং পরবর্তীতে সিদ্ধান্ত পরিবর্তন করে লং মার্চ টু যমুনা ঘোষণা করে। কিন্তু তারা আসলে এই যমুনায় যাওয়ার পথে তারা পুলিশের ব্যারিকেডে ভেঙে কিন্তু যাওয়ার চেষ্টা করে, কিন্তু সেটা আসলে তারা সক্ষম হয়নি। পুলিশের নিয়ন্ত্রণে জল কামান, টিয়ার সেল সহ বেশ কিছু আমি একটু সরাসরি দেখাতে চাই যে এখানে তাদের বক্তব্য বলার চেষ্টা করছে। এখনো শাহবাগে সাধারণ শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ করার সাহস পায়, সাহস পায়, ছড়াগুলি নিক্ষেপ করার সাহস পায়। সেই পুলিশ এই ঢাকার কেন্দ্রস্থলে দাঁড়িয়ে আমার দিকে যায়। হাসিনা ফিরে গেল, হাসিনার পোষ্য পুলিশেরা এখনো হাসিনার যে ম্যান্ডেট সেই ম্যান্ডেট যাচ্ছে। এই পুলিশকে রক্ষা করার জন্য, এই পুলিশকে ব্যাকআপ দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে। লজ্জা ইন্টারিম গভর্নমেন্ট। আমরা বিশ্বাস করি আমরা শান্তিপূর্ণ আন্দোলন নিয়ে ঢাকা এসেছিলাম,
আমরা কোনো ধরনের ভায়োলেন্ট অ্যাকশনে যাই নাই, কিন্তু পুলিশরা টেকনিশিয়ানদের উপর কোনো আক্রমণ চালায় নাই, তারাই উপর কোনো ধরনের লাঠিচার্জ করে নাই, নিক্ষেপ করে নাই আমাদের উপর। আমরা যারা ইনোসেন্ট ফেস, আমরা যারা মব লিঞ্চিং করি নাই, আমরা যারা চট্টগ্রাম থেকে এসেছি, রাজশাহী থেকে এসেছি, খুলনা থেকে এসেছি, ঢাকার বিভিন্ন কলেজ থেকে শিক্ষার্থীরা এসেছে, বুয়েট থেকে এসেছে, তাদের উপর ভায়োলেন্ট বেকারজনক কাজ তারা করে গিয়েছে। এই বিচার যদি আজকে ইউনুস সরকার করতে না পারে, আমরা ইউনুসের গদিটা তার দিব ইনশাআল্লাহ। পুলিশ দিয়ে হাসিনা থামতে পারে নাই। বৃষ্টি, আপনি শুনছিলেন যে এখানে যারা আন্দোলনকারী আছে, যারা শিক্ষার্থী রয়েছে, তারা কিন্তু তারা বলছিলেন যে এখনও পর্যন্ত শিক্ষার্থীদের উপর কেন টিয়ার শেল বা ছড়াগুলি বা জলকামান কেন ছোড়া হয়। তারা বলছেন যে তাদের দাবিগুলো আসলে মেনে তারা কিন্তু শুরুতে তারা শান্তিপূর্ণ আন্দোলনই তারা করছিলেন। তারা যাতে সাধারণ জনগণের কোনো অসুবিধা না হয়, তারা কিন্তু রাতের বেলায় তারা আন্দোলন করছেন, এমনটাও কিন্তু আমাদেরকে জানিয়েছে। সর্বশেষে যখন তারা আসলে তাদের দৈর্ঘ্যের বাদ যখন তাদের ভেঙে গেছে, তখনই কিন্তু তারা আসলে এই মার্চ টু যমুনা ঘোষণা করে। এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে তারা শাহবাগ থেকে যখন আসলে যমুনার উদ্দেশ্যে রওনা হয় মিছিল নিয়ে, এরপরে কিন্তু তারা পুলিশের বাধার সম্মুখীন হয় এবং পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করতে এবং যমুনার উদ্দেশ্যে যেন তারা আসলে না যেতে পারে সেই জন্য যতটুকু বল প্রয়োগ করা প্রয়োজন তারা কিন্তু করছে। আমি আবারও যদি একটুখানি তাদের যে 3টি দাবি রয়েছে সেই দাবিগুলো যদি একটু জানাতে চাই বৃষ্টি, আমি একটু জানিয়ে রাখতে চাই যে বুয়েটের যারা শিক্ষার্থী রয়েছে তারাই কিন্তু মূলত আন্দোলনটি শুরু করে এবং এরপর তারা লং মার্চ টু ঢাকা ঘোষণা করে এবং সেখানে কিন্তু বাংলাদেশের অন্যান্য যে প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেই প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতে তারা এই আন্দোলনে যোগ দেয় এবং পাশাপাশি বুয়েটের যে কিছু শিক্ষক রয়েছে তারাও এই আন্দোলনে যোগ দেয় এবং একাত্মতা প্রকাশ করে। এরপর তারা আসলে বেলা 11টা নাগাদ 11:30 নাগাদ কিন্তু শাহবাগে অবস্থান নেয় এবং শাহবাগ অবরোধ করে এবং যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় এবং সেখানে কিন্তু তারা স্লোগানে তাদের যে ক্ষোভ, তাদের যে দাবি, সেই দাবিগুলো কিন্তু তারা স্লোগানে তুলে ধরছিলেন এবং সেখানে তারা শান্তিপূর্ণভাবেই অবস্থান করছিলেন। এরপর যখন একটার আলটিমেটাম দেওয়া হয়, একটার আলটিমেটাম দেওয়ার পরে কিন্তু যখন সরকারের পক্ষ থেকে কোনো ধরনের কোনো ফিডব্যাক আসলে তারা পায়নি, তখন বা যেই ধরনের ফিডব্যাক আসলে তারা পেয়েছে সেটাই তারা সন্তুষ্ট নয় বলে তারা মার্চ টু যমুনা ঘোষণা করে এবং এরপরেই তারা মিছিল নিয়ে যমুনার উদ্দেশ্যে আসে এবং পথিমধ্যে কিন্তু তারা পুলিশের কাছে বাধা পায় এবং পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে কিন্তু টিয়ার শেল থেকে শুরু করে জল কামান সব কিছুই ব্যবহার করে। এখন কিন্তু আবার বিভিন্ন গলি থেকে কিন্তু দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা আবার সামনের দিকে এগোচ্ছে এবং তারা ভুয়া বলে আসলে স্লোগান দিচ্ছে এবং আবারও কিন্তু একটি সংঘর্ষ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আমরা ধারণা করতে পারছি এবং আবারও পুলিশ একটু আগাচ্ছে শিক্ষার্থীদের থামাতে। আবারও কিন্তু পুলিশ লাঠিচার্জ শুরু করেছে শিক্ষার্থীদের ওপর, আপনি দেখতেই পাচ্ছেন এবং শিক্ষার্থীরাও ওই পাশ থেকে কিছুটা ইট পাটকেল যেভাবে পাচ্ছে আসলে সরার চেষ্টা করছে। পুলিশ কিন্তু যথেষ্ট বল প্রয়োগ করে তাদের যতটুকু প্রয়োজন ততটুকু বল প্রয়োগ করে তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করছে। বৃষ্টি, আপনি দেখতেই পাচ্ছেন যে আবারও কিন্তু পুলিশ শাহবাগের দিকে শিক্ষার্থীদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয় এবং পুলিশ কিন্তু এখন আবারও শাহবাগের দিকে আগাচ্ছে। শিক্ষার্থীরা পরবর্তীতে আসলে শাহবাগে অবস্থান করবে কি করবে না সেটি কিন্তু এখনও আমরা বলতে পারছি না, এখনও আমরা আসলে জানাতে পারছি না আপনাদের। তবে কয়েক দফায় যে আসলে সংঘর্ষ হয়েছে সেখানে বেশ কিছু শিক্ষার্থী আহত হয়েছে।
বিজয়, আপনি সাবধানে থেকে খবর সংগ্রহ করবেন। সেখানে কিছুক্ষণ পরপর যেহেতু থেমে থেমে শিক্ষার্থীদের সাথে পুলিশের যেই সংঘর্ষ সেটি চলছে এবং পুলিশ চেষ্টা করছে শিক্ষার্থীদের এই পরিবাগ মোড় থেকে ঠেলে শাহবাগের দিকে নিয়ে যেতে, সেজন্য আমরা দেখতে পাচ্ছিলাম যে পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে শিক্ষার্থীদের প্রতিহত করবার। কিছুটা ছত্রভঙ্গ হয়ে যাওয়ার পর শিক্ষার্থীরা আবারও জড়ো হয় একসাথে এবং সামনের দিকে অগ্রসর হবার চেষ্টা করলে পুলিশের পক্ষ থেকে আবারও চেষ্টা করা হয় তাদেরকে পিছনের দিকে যাতে ঠেলে দিতে পারা যায়, সেই লক্ষ্যেই আসলে পুলিশ সামনের দিকে অগ্রসর হচ্ছে। এর আগে আপনারা যেমনটি দেখছিলেন দর্শক, যে শিক্ষার্থীরা লং মার্চ টু যমুনা কর্মসূচি শুরু করে যমুনার দিকে তারা অগ্রসর হয়, তখন পুলিশের সাথে শিক্ষার্থীদের এক পর্যায়ে হাতাহাতির পর্যায়ে চলে যায়। আমরা দেখেছি শিক্ষার্থীদের প্রতিহত করবার জন্য সাউন্ড গ্রেনেড ছোড়া হয় পুলিশের পক্ষ থেকে, এমনকি জল কামান ছুড়েও তাদেরকে ছত্রভঙ্গ করে দেবার চেষ্টা করা হয়। কিছুক্ষণ আগে একজন শিক্ষার্থীর কথা আমরা শুনছিলাম, তিনি যেমনটি অভিযোগ করেই বলছিলেন যে তাদের উপরে লাঠিচার্জ করা হয়েছে এবং বর্তমান যেই অন্তর্বর্তী সরকার প্রধান তাকে নিয়েও বেশ কিছু মন্তব্য করতে দেখা যায় শিক্ষার্থীকে। আমাদের সহকর্মী হাসিবুল করিম বিজয় এই মুহূর্তে আছেন পরিবাগ মোড়ে। আমার মনে হয় পরিস্থিতি আসলে এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আসা সম্ভব হয়নি। বিজয়, আপনি সেখানকার অবস্থা কি দেখছেন? শিক্ষার্থীরা কি এখনো ছত্রভঙ্গভাবেই অবস্থান করছে নাকি তাদেরকে সামনের দিকে ঠেলে দিতে পেরেছে পুলিশ? পরিস্থিতি যে নিয়ন্ত্রণে এসেছে এটা আমরা বলতে পারবো না। তার কারণ হচ্ছে যে শিক্ষার্থীরা কিন্তু ছত্রভঙ্গ অবস্থায় আছে। কিছু কিছু দিক থেকে আসলে হঠাৎ করে শিক্ষার্থীরা আবার আসছে, পুলিশও তাদেরকে ধাওয়া দিচ্ছে। এখন পর্যন্ত পুলিশ আসলে সব শিক্ষার্থীদের যে শাহবাগের দিকে ঠেলে দিতে পেরেছে এটা আমরা বলবো না। শিক্ষার্থীরা বিভিন্ন গণমাধ্যমের সাথেও কথা বলছে এবং কথা বলার চেষ্টা করছে এবং পুলিশ কিন্তু শাহবাগের দিকেও আমি দেখতে পাচ্ছি যে এখন টিয়ার শেল নিক্ষেপ করা হচ্ছে। আমি যদি একটু এগিয়ে গিয়ে আপনাদেরকে দেখাতে চাই, এখানে কিন্তু কিছুটা গাড়ির জটলাও আপনি দেখতে পাচ্ছেন এবং পুলিশও কিন্তু অবস্থান করছে, আপনি দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে ওই পর্যন্ত যে সকল শিক্ষার্থী আসলে শাহবাগের দিকে যাচ্ছিল তাদেরকে আসলে আরও দূরে সরানোর জন্য কিন্তু তারা পুলিশ চেষ্টা করছে এবং পুলিশ আবারও কিন্তু টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড দফায় দফায় নিক্ষেপ করছে এবং পরিস্থিতি মোটেও এখনও নিয়ন্ত্রণে আসেনি। তাদের দাবি আসলে শিক্ষার্থীরা বলছেন যে দাবি আসলে যতক্ষণ পর্যন্ত না মানা হবে ততক্ষণ তারা আসলে এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবে এবং তারা পুলিশের বাধা উপেক্ষা করে হলেও, তারা পুলিশের সাথে সংঘর্ষে লিপ্ত হলেও তারা আসলে চেষ্টা করছে। আমরা এখানে দেখতে পাচ্ছি একজন পুলিশ সদস্যও কিন্তু আহত হয়েছেন। আপনি দেখতেই পাচ্ছেন যে পুলিশ সদস্য ধরে কিন্তু আসলে নিয়ে যাওয়া হচ্ছে। তেমনিভাবে বেশ কিছু শিক্ষার্থীও আহত হয়েছে। আসলে এমন সংঘর্ষ কাম্য নয় বলেই শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছে। শিক্ষার্থীরা কিন্তু আপনি শুনছিলেন যে অভিযোগ করছিল, অন্তর্বর্তী সরকারেরকেও আসলে অভিযোগ দোষ দিচ্ছিল যে এখনও কীভাবে শিক্ষার্থীদের উপর আসলে মাত্রই দেখলাম রিকশায় করে একজন পুলিশ সদস্যকে সেখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে। খুব সম্ভবত একজন পুলিশ সদস্য আহতও হয়েছে বিজয়। এবং এই যে রাস্তাটা পরিবাগ মোড়ের, এই রাস্তায় সাধারণত দেখা যায় সবসময় যানজট থাকে এবং গাড়ির একটি জটলা থাকে। একটি বিষয় আসলে বলতেই হবে, শিক্ষার্থীদের যে আন্দোলন এবং তারা যে আসলে যখন যমুনার দিকে অগ্রসর হয়েছে এবং পুলিশের পক্ষ থেকেও যেহেতু চেষ্টা করা হয়েছে তাদেরকে প্রতিহত করবার, এই আন্দোলনে এত কিছুর পরেও আমরা দেখেছি যে গাড়িগুলো চারপাশে এই যানজটে যারা ভোগান্তিতে পোহাচ্ছে, কিন্তু গাড়িগুলোর উপরে কোনো ধরনের আক্রমণ করা হয়নি, কোনো ধরনের ভাঙচুর বা মব সৃষ্টি করার যেই প্রবণতা আমরা সাধারণত দেখি সেটি দেখিনি কারো মধ্যে। এটি আসলে বলাই চলে দুই পক্ষই অত্যন্ত ম্যাচিউরিটির সাথে এই বিষয়টি চেষ্টা করছে যাতে করে এটি আর সামনের দিকে না এগোয় এবং আমরা সবাই চাচ্ছি এর একটি সমাধান হোক। কারণ শিক্ষার্থীরা গতকাল থেকেই তাদের এই দাবি জানিয়ে আসছিল এবং তারা শাহবাগে অবস্থান করছিল। পরবর্তীতে তারা তাদের দাবি আদায় না হওয়ার প্রেক্ষিতেই ঘোষণাটি দেয় যে তারা সচিবালয়ে যাবে এবং এরপরে আমরা দেখি যে সেটি পরিবর্তন করে যমুনার দিকে অগ্রসর হয়। পুলিশ খুব স্বাভাবিকভাবেই, যেহেতু যমুনার সামনে সেটি প্রধান উপদেষ্টার বাসভবন এবং সেখানে যমুনার সামনে পুলিশের পক্ষ থেকে, আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নিরাপত্তা বজায় থাকে এবং সবসময় সেখানে 144 ধারা বজায় থাকে। দর্শক, আপনাদের জানার সুবিধার্থে আরও একবার বলি, এবং এই 144 ধারা যদি কেউ অতিক্রম করবার চেষ্টা করে সেক্ষেত্রে আসলে পুলিশ অ্যাকশনে যায়। আমরা একজন শিক্ষার্থীর কথা শুনতে চাই। আমরা আমাদের ন্যায্য অধিকার চাই, এই অধিকারের জন্য আমরা 6 মাস আন্দোলন করছি।
আজকে আমাদের গায়ে হাত তুলে কি এক অবস্থা আপনারা দেখছেন প্রতিদিন মিডিয়া আমরা একজন শিক্ষার্থীর কথা আমরা শুনছিলাম, তারা আসলে তাদের দাবি আদায়ের যেই জন্য তারা আন্দোলন করছে, তারা বলছে তারা তাদের ন্যায্য অধিকার চায়, সেটি তারা বলছিলেন। এবং আমরা পুরো এই আন্দোলন চলাকালীন সময় একটি জিনিস দেখেছি, শিক্ষার্থীদের পক্ষ থেকে এবং পুলিশের পক্ষ থেকে তারা শুধুমাত্র যে আন্দোলন করে সামনের দিকে আসছে, পুলিশের পক্ষ থেকে সেটি প্রতিহত করার চেষ্টা করছে, কিন্তু শিক্ষার্থীরা কোনো ধরনের আশপাশের যানবাহনের উপরে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করেনি, কোনো ধরনের ইট পাটকেল ছুঁড়ে কিংবা সাধারণত যেমনটি দেখা যায় যে বিশৃঙ্খলা হয়ে যায় অনেক মানুষ একত্র থাকলে, সে ধরনের কোনো কিছু আমাদের চোখে পড়েনি, এটি বলতেই হবে। এবং শিক্ষার্থীরা বারবার বলছে যে তারা তাদের দাবি আদায়ে যমুনার দিকে যাচ্ছে এবং পুলিশের পক্ষ থেকে আসলে চেষ্টা করা হচ্ছে শিক্ষার্থীরা যাতে যমুনার দিকে অগ্রসর হতে না পারে, তাই তাদেরকে প্রতিহত করা হচ্ছে। আচ্ছা বিজয়, আপনি সেখানে তো একজন শিক্ষার্থীর কথাও আমাদের শোনাচ্ছিলেন এবং আমরা দেখছিলাম কিছু শিক্ষার্থী আহত হচ্ছে আপনি বলছিলেন, এবং বেশ কিছু পুলিশ সদস্যের কথাও আমরা শুনছিলাম যে তারাও অনেকে আহত হয়েছে। সেখানকার অবস্থা আমাদেরকে একটু জানাবেন বিজয়। শুনছিলেন যে এখানে কিন্তু একজন শিক্ষার্থী কথা বলছিলেন, আমি তাকে আবার একটি প্রশ্ন করতে চাই যে আসলে আপনারা কিন্তু প্রথমে লং মার্চ টু সচিবালয় ঘোষণা করেছিলেন, পরবর্তীতে লং মার্চ টু ঢাকা, এরপরে আপনারা সচিবালয়ের উদ্দেশ্যে কিন্তু যাওয়ার কথা ছিল, কিন্তু পরবর্তীতে কেন আপনারা আসলে যমুনার উদ্দেশ্যে যাওয়ার কথা বলেন? যমুনার উদ্দেশ্যে কারণ সচিবালয়টা আমাদের থেকে দূর হয়ে যায়, আর এদিক থেকে যেহেতু কাছে আমরা আমাদের উপদেষ্টা তো আমরা চিনি না, আমরা 8 তারিখে বাছাই করতে প্রধান ইউনুসকে প্রধান উপদেষ্টা হিসেবে আমাদের একটাই দাবি ছিল যে ইউনুস আমাদের সরকারের প্রধান হবে। আমাদের সব দাবি তো ওনাদের কাছেই, যতবারই সচিবালয় গেছি এদিক থেকে ওইদিক এদিক থেকে ওইদিক খালি আমাদেরকে ঘুরাইছে, তো আমরা সচিবালয় যাবো কেন? আমরা শুনছিলাম জি বিজয়, আমরা একজন শিক্ষার্থীর কথাও শুনছিলাম এবং আপনি যেমনটি বলছিলেন যে এই পরিস্থিতি আসলে নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে, পুলিশের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে এবং শিক্ষার্থীরাও তারা বলছেন যে তাদের দাবি আদায় না হলে বা দাবি মানা না হলে তারা আসলে সেখান থেকে সরবেন না। তবে আমরা যেমনটি জানি উপদেষ্টা ফাউজুল কবির খান বলেছেন 4 উপদেষ্টার সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে এবং সেখানে ইঞ্জিনিয়ারদের পক্ষ থেকেও প্রতিনিধি থাকবে। শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার যে আহ্বান সেটি তিনি জানিয়েছেন। দর্শক, আপনারা এই আন্দোলন সম্পর্কিত সবকিছু আপডেট পেতে আমাদের যমুনার যে ফেসবুক পেজ আছে সেখানে চোখ রাখুন।